কাল পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ কূটনীতিকরা। এদিকে ঈদ জামাত কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবে মোতায়েন থাকবে 1500 পুলিশ সদস্য। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম সহ সংশ্লিষ্টরা। প্রধান জামাতে ৩৫,০০০ মুসল্লি অংশ নেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। নারী ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ এবং নামাজের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ঈদগাহ ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। পুরুষ এবং মহিলা সহ মোট ৩৫,০০০ মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। ড্রোন নজরদারি সহ 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। ঈদ জামাতকে কেন্দ্র করে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। বিশেষ তল্লাশির পাশাপাশি ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিট সার্বক্ষণিক মনিটরিং করছে। যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক প্রচারণা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। ঈদ জামাত কেন্দ্রিক এবং তার আশেপাশে এই 4 থেকে 6 স্তরের এখানে আমাদের 1500 পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবেন এবং সারা মহানগরীতে আমাদের ঈদের দিন 15,000 সদস্য নিয়োজিত থাকবে। এদিকে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সরবরাহকৃত চটের ব্যাগের পাশাপাশি ব্লিচিং পাউডার ও স্যাভলন ব্যবহারেরও অনুরোধ জানান তিনি। ঈদের জামাত 7:30 হওয়ার পরে আমরা আশা করি যে ঢাকা শহরে যে কোরবানি হবে সেই কোরবানিগুলো 3 দিন ব্যাপী হবে এবং 3 দিনে এই সমস্ত বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা আশা করি যে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত আছি। যত্রতত্র যাতে তারা কোরবানি না দেন, নির্ধারিত স্থানে যাতে তারা কোরবানি দেন। আমরা অনুরোধ করব আপনার কোরবানি জায়গা সম্পূর্ণভাবে ধৌত করে সেখানে ব্লিচিং পাউডার এবং স্যাভলন আপনারা ব্যবহার করবেন। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতকে ঘিরে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা সহ সব ধরনের প্রস্তুতির কথা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসল্লিদের সহযোগিতা ও সচেতনতাকেই সফল আয়োজনের প্রধান শর্ত হিসেবে দেখছেন তারা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।